আদিবাসী অধ্যুষিত এলাকা পরিদর্শনে মহকুমা শাসক। অষ্টম দফায় শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প। বিভিন্ন ব্লকের সেই ক্যাম্প পরিদর্শন করতে আসছেন জেলার আধিকারিকরা। তার সাথে সাথেই তারা ঘুরে দেখছে তপশিলি উপজাতি অধ্যুষিত এলাকাগুলি। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছেন যে সকলে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাচ্ছেন কিনা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরে 1 নম্বর পঞ্চায়েত এলাকার তপশিলি উপজাতি অধ্যুষিত 2 গ্রাম বেতরাগড় ও সেলিমাবাদ ঘুরে দেখেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল। তার সাথে ছিলেন বিডিও পার্থসারথী দে ও পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। তিনি ওই 2 গ্রামে গিয়ে তপশিলি উপজাতি মানুষদের কাছে খোঁজ নেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে তারা পাচ্ছেন কিনা, যেমন জয়জহর কাস্ট সার্টিফিকেট, ছাত্রছাত্রীদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ প্রকল্পের সুবিধে সকলে পাচ্ছেন কিনা সে বিষয়ে জানেন। দেখা যায় সরকারি প্রকল্পের সুবিধে প্রায় সকলেই পাচ্ছেন। তিনি স্কুলের ছোট বাচ্চাদের সাথেও মিলিত হন। তাদের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে তাদের হাতে চকলেট ও ফুটবল তুলে দেন এসডিও এবং বিডিও সাহেব। নিজেদের পাড়ায় এসডিও সাহেব ও বিডিও সাহেবকে পেয়ে খুশি মানুষজনেরাও। হ্যাঁ, বিডিও স্যার কে হয় জানো তো? বিডিও স্যার হয় ব্লক, তোমাদের এটা একটা গ্রাম। সব থেকে বড় অফিসার হয়, তার নাম হচ্ছে বিডিও। অনেক পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে বিডিও স্যার হয়েছেন। ঠিক আছে, ভালোকে জোহার বলে দাও। জোহার বলো স্যারকে। হ্যাঁ, জোহার স্যার। ডবো করবে না স্যারকে, ডবো করে নাও। হ্যাঁ, ডবো করবে। ঠিক আছে, তো বিডিও স্যার তোমাদের জন্য কি দিচ্ছে? বল দিচ্ছে, বল খেলবে। ঠিক, আর তোমরা পড়াশোনা করে কি হবে খতিয়ে দেখলেন। একটা জিনিসই যেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে মেনলি ইন্টারঅ্যাক্ট করলাম এখানে। পড়াশোনার জন্য অনেকে পড়াশোনা করছে এবং কয়েকজন যেমন বললেন যে যেমন কাজ করতে চলে যাচ্ছেন, বাবা মায়ে সারাদিন যাচ্ছেন, ন্যাচুরালি বাচ্চার পড়াশোনার উপর অতটা ধ্যান দেওয়া যায় না, এই সমস্যাটা তো আছে। তার মধ্যে থেকেও তারা পড়াশোনার জন্য চেষ্টা করছেন। আর বাচ্চাদেরকে আমরা একটাই বলছি, পড়তে হবে, পড়াশোনা করতে হবে। আপনি এলেন, আপনার কাছে কি কিছু অভিযোগ এলো? না, আমাদের কাছে তো বিভিন্ন জিনিস যেগুলো আছে, কিছু জিনিস পেয়েছি গভর্নমেন্টের বিভিন্ন স্কিম যেগুলো আছে, সেগুলো অনেকগুলো পেয়েছি। কিছু জায়গাতে এখনো সেই যে কোন কোন জায়গায় ঘাটতি রয়ে গেছে সেগুলো আমরা খোঁজ নিলাম। ভবিষ্যতে যাতে সেগুলো আমরা দিতে পারি সেইভাবে চেষ্টা করছি এখানে। আর ঘরের বিষয়ে আপনার কাছে বলুন। বিভিন্ন রকম কিছু আমরা খোঁজ নিলাম যে বাড়ির যে জায়গাগুলো দেওয়া যাবে বা কি হবে সেটা দেখি। ল্যান্ডের কিছু ইস্যু আছে, সেগুলো দেখছি সবকটা।